আগেই বলে রাখছি, ফেমিনিজম, ছেলে মেয়ে সমান, তাদের মধ্যে কোনো ফারাক নেই, তারা এক, এগুলো বলবেন না প্লিজ। ছেলেদের পক্ষে এটা বোঝা সত্যি ইম্পসিবল। এতে দোষের কিছু নেই, আমরা মেয়ে বলে কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি। আরেকটা কথা, সবাই এরকম হয় না, এভাবে কেন বলছেন? দয়া করে এগুলো লিখবেন না, কারণ এই লেখাটা সেসব তর্ক বিতর্কের নয়। সেটা যদি আপনি না বোঝেন তাহলে আমি বোঝাতে পারিনি, ক্ষমা করবেন। আমাদের মেয়েদের শরীর এমন ভাবে তৈরি যে যখন তখন যে কোনো সময় ঢুকে পড়া যায়। আজকে মুড ভালো আছে কিংবা মুড ভালো নেই, আজকে রোদ উঠেছে বা ওঠেনি, আজকে জমি নিয়ে পাশের বাড়ির জেঠুর সাথে একচোট হয়েছে কিংবা হয়নি, যে কোনো সময় আমাদের শরীর গ্রিন সিগন্যাল নিয়ে রেডি। ব্যাপারটা যেহেতু আমাদের মেয়েদের শরীরের, সেটা ছেলেদের পক্ষে বোঝা সত্যি ইম্পসিবল। এতে দোষের কিছু নেই, আমরা মেয়ে বলে কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি। আমাদের মেয়েদের শরীরটা অনেকটা পিকনিক স্পটের মতো, একটা ছাতা, একটা মিউজিক বক্স, দু চারটে বন্ধু, মজা, ইয়ো ইয়ো, বাচ্চার গান চালিয়ে ব্যাডমিন্টন কিংবা ফ্লাইং ডিস্ক কিংবা ক্রিকেট। উইকেট আনতে ভুলে গেলে কোনো চাপ নেই বস, আমাদের শিরদাঁড়া দিয়ে ভালো উইকেট বানানো যায়, ভেঙে বসিয়ে দিতে হয়, একটা ছোট্ট ফ্রেন্ডলি ম্যাচ হয়ে যেতে পারে। যেহেতু ব্যাপারটা আমাদের মেয়েদের শরীরের, তাই ছেলেদের পক্ষে বোঝা সত্যি ইম্পসিবল। এতে ওদের দোষের কিছু নেই, আমরা মেয়ে বলে কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি। আমাদের মেয়েদের শরীরটা অনেকটা ফুডকোর্টের মতো, কত রকম কোয়েজন এক ছাদের তলায়। বুকের কাজটা কাবাবের স্টল, রেশমি মালাই একেবারে হাতে গরম। শিক কাবাব ট্রাই করতে হলে পেট থেকে নিচে নামতে হবে, সেখানে আনলিমিটেড বুফে, সময় নিয়ে ধীরে সুস্থে খান, তারা নেই। যেহেতু ব্যাপারটা আমাদের মেয়েদের শরীরের, তাই এটা ছেলেদের পক্ষে বোঝা সম্ভব নয়। এতে ওদের দোষের কিছু নেই, আমরা মেয়ে বলে কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি। সত্যি, এতে আর দোষের কি আছে? কথাতেই তো আছে, বোনেরা বনে সুন্দর, মেয়েরা ধর্ষণে। মৌমিতা, মৌমিতা আমার ছোট বোনের মতো, ওর সাথে যা ঘটেছে তার জন্য প্রতিবাদ রেখে গেলাম গোধূলি শর্মার লেখায়। অপরাধী বা অপরাধীরা শাস্তি পাক, তবে কতটা শাস্তি পেলে এইরকম আর হবে না জানি না।